আমার স্নেহের ক্লাস 3 ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের উইংসের পার্ট 2 বইটির এই পেজ নাম্বার 75 থেকে শুরু করব। 74 পর্যন্ত গত ক্লাসে হয়ে গিয়েছিল। চলো, অ্যাক্টিভিটি 7, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটি পাখি হতাম। একটা রাইম আছে, দেখো। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটি পাখি হতাম, আই উড সিং এ সং, আমি একটি গান গাইতাম, অ্যান্ড ফ্লাই অ্যাবাউট দ্য হোল ডে লং, এবং সারাদিন ধরে উড়ে বেড়াতাম, অ্যান্ড হুইন দ্য নাইট কাম, এবং যখন রাত্রি হতো, গো টু রেস্ট, বিশ্রাম নিতে যেতাম, আপ ইন মাই কোজি লিটল নেস্ট, আমার ছোট্ট আরামদায়ক নেস্ট মানে কি, পাখির বাসাতে। তাহলে কি বলছে, আমি যদি পাখি হতাম আমি গান গাইতাম এবং সারাদিন উড়ে বেড়াতাম, যখন রাত্রি আসতো আমি আরাম করতে যেতাম কোথায়, আমার ছোট্ট আরামদায়ক বাসাটিতে। এবার চলো বলছে কি, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এই দেখো, হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, রাইম রাইম করতে হবে, মানে ছন্দ মিলাতে হবে। দেখো, এটা একটা করা রয়েছে, স্প্রেড, ড্রেড, ট্রেড, ব্রেড, কেম, ডেম, তারপরে দেখো এখানে রয়েছে সেম, লিখে দাও সেম, তারপরে আর কি রয়েছে, ফেম, এটা হয়ে গেল। এবার ওয়েন্ট, লেন্ট, এখানে দেখো পেন্ট আছে, PENT, তারপরে আছে টেন্ট, শ, ড্র, প, আর কি আছে, ল, তারপর কি আছে, বিগ, স্পিক, তারপরে কি আছে, দেখো লিক আছে আর পিক আছে, লিক আর পিক। অ্যাক্টিভিটি 8 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, শূন্যস্থান পূরণ করো এই হেল্প বক্সের ওয়ার্ডগুলি নিয়ে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করা রয়েছে। কি কি রয়েছে, মারমার্ট, বিড়বিড় করে বলা, রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি, নেভার মানে প্রতিবেশী, অ্যাজাম্পড মানে লজ্জিত হয়েছিল, লেক মানে ফ্রড। দ্য ফক্স স ইটস রিফ্লেকশন ইন দ্য রিভার ওয়াটার, শেয়ালটি দেখেছিল তার নিজের প্রতিচ্ছবি নদীর জলে। মাই ফাদার ইন্ট্রোডিউসড মি টু আওয়ার নিউ, আমার বাবা পরিচয় করিয়ে দিয়েছিলেন আমার সঙ্গে, নিউ কি হবে, নেভার, প্রতিবেশীর সঙ্গে। তারপর কি রয়েছে, ডাক লিভড ইন দ্য, হাঁস কোথায় বাস করে, লেক, লেক, পন্ড, এখানে অপশানে লেক রয়েছে, লেক করে দেবে। অলি ওয়াজ ড্যাশ অফ আর বিহেভিয়ার, অলি তার বিহেভিয়ারের জন্য লজ্জিত, তাহলে কি হবে, অ্যাজাম্পড। রীতা ড্যাশ দ্যাট সি ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল, মারমার্ড। এবার কি বলছে, অ্যাক্টিভিটি 9-এর এতে মেক সেন্টেন্সেস, বাক্য রচনা করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই শব্দগুলি দিয়ে। ওয়ান ইজ ডান ফর ইউ, কিন্তু এখানে কোনো করা নেই। চলো, ভিজিটার, ভিজিটার মানে কি, অতিথি বা আগন্তুক। আমাদের পাড়ায় একজন নতুন থাকতে এসেছে, বা এটাই করো, এ নিউ ভিজিটার comes to our place। তারপর কি আছে, ডিসপ্লে, প্রদর্শন করা, মেয়েটি তার সমস্ত পেন্টিংগুলি ডিসপ্লে করছে, তাহলে দ্য গার্ল ডিসপ্লেজ, দ্য গার্ল ডিসপ্লেজ অল হার পেন্টিংস। প্রাউড মানে গর্বিত হওয়া, আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত। ইন্ট্রোডিউস মানে পরিচয় করা বা পরিচিত হওয়া, আমি নিজেকে পরিচয় করালাম আমাদের নতুন শিক্ষিকার সঙ্গে, তাহলে কি হবে, আই ইন্ট্রোডিউস myself to our new teacher।
নেক্সট পেজে চলো। বলছে কি লেটস টক, চলো কথা বলি। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে, এই ছবিটি দেখো এবং বলো। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এটা তোমাদের খাতায় লিখতে হবে, এখানে জায়গা দেওয়া নেই। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো দুটো ডাক আর তিনটে ডাকলিং। তাহলে এটা প্রথমটা এক করে আনসার লেখো। তাহলে কি লিখবে? আই সি টু ducks and 3 ducklings swimming in the water. জলে তারা সাঁতার কাটছে না? তারপরে দ্বিতীয় এইটাকে 2 করে দাও। হোয়াট ইজ এ বেবি ডাক কল্ড, একটা বাচ্চা হাঁসকে কি বলে? এই যে ডাকলিং। তাহলে কি লিখবে? A baby duck is called a duckling. How many baby ducks are there? এখানে কতগুলি বেবি ডাকস আছে? 1 2 3। তাহলে কি লিখবে? There are 3 baby ducks. তারপরে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে? তারা জলে সাঁতার কাটছে। তাহলে দে আর সুইমিং ইন দ্য ওয়াটার। 5 কি বলছে? হোয়াট ডাজ সি লে অন দ্য ব্যাঙ্ক, বলছে নদীর তীরে তারা কি দেয়? তাহলে কি হবে বা কি পারে? সি, এখানে সি বলছে, তাহলে সি দিয়ে লিখতে হবে। সি লেজ এগস অন দ্য ব্যাঙ্ক। তারপরে কি বলছে? হোয়াট ইজ এ মেল ডাক কল্ড, একটা পুরুষ হাঁসকে কি বলা হয়? ড্রেক বলা হয়। তাহলে কি হবে? এ মেল ডাক ইজ কল্ড এ ড্রেক। এবার এটা কি বলছে? হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো একটা সারস মুখ বা ক্রেন, মুখে দুটো মাছ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে কি কি লিখবে? আই সি এ ক্রেন ইন দ্য পিকচার। আই সি এ ক্রেন ইন দ্য পিকচার। তারপর কি বলছে? হোয়াট ইজ ইট ডুইং, এটা কি করছে? কি করছে দেখো, এই যে মাছ ধরছে। তাহলে কি করবে? ইট ইজ ক্যাচিং 2 ফিশেস, দুটো মাছ ধরেছে তো। 9 কি বলছে? হোয়াট স্পেশাল ফিচার্স ডু ইউ সি ইন ইট, কি দেখতে পাচ্ছ এটার মধ্যে স্পেশাল? দেখো এর লম্বা লম্বা দুটো পা রয়েছে, লম্বা বিক রয়েছে বা ঠোঁট রয়েছে। তাহলে কি লিখবে? দ্য ক্রেন হ্যাজ লং legs and also a long beak. তারপর কি বলছে? হোয়ার ডু উই ইউজুয়ালি ফাইন্ড ইট, এটাকে আমরা সাধারণত কোথায় দেখতে পাই? আমরা সাধারণত এদেরকে পুকুর বা লেকের ধারে দেখতে পাই। তাহলে উই ইউজুয়ালি ফাইন্ড ইট in the ponds and lakes. হয়ে গেল। এবার দেখো আবার টেক্সটে কি বলছে দেখি। আচ্ছা, অ্যাক্টিভিটি 10 কি বলছে? রাইট অ্যাবাউট এ পিকক বাই ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, একটা ময়ূর সম্পর্কে লিখতে বলছে হেল্প বক্স থেকে শব্দ নিয়ে। কি কি আছে দেখি? ব্লু অ্যান্ড গ্রিন কালার, স্ট্রং বিক, লং থিন লেগস, sharp claws, snakes, national bird, dances in rain, bright feather, spread tail display. তাহলে কি
এইটুকুনি জায়গা হবে না, এটাও তোমরা খাতাতেই লেখো। তাহলে কি বলছে, অ্যাক্টিভিটি বইটাকে আমরা বুঝি। অ্যাক্টিভিটি 10, একটা লাইন লেখা রয়েছে বইতে, সেটা তোলার দরকার নেই, তারপর থেকে লিখি। প্রথমে কি লেখা রয়েছে, পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। তাহলে কি এটা খুব সুন্দর পাখি, এটার কালারফুল এবং ব্রাইট ফিদার্স রয়েছে, এগুলো দিয়ে শুরু করি। ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড, ইট হ্যাজ কালারফুল অ্যান্ড ব্রাইট ফিদার্স। আর কি বলেছে দেখি, স্ট্রং বিক, লং থিন লেগ, শার্প ক্লজ, এগুলো বলেছে। তারপরে কি বলেছে, ডান্সেস ইন রেইন। আচ্ছা, এ পিকক ক্যান ডান্স in rain, spreading its colorful wings. It has long, thin legs and sharp claws. It also has strong beak. এটি কি খায়, স্নেকস। আর কি খায়, আচ্ছা, ইট eats worms and snakes. ব্লু অ্যান্ড গ্রিন কালার। তারপরে কি দিয়েছে, টেল। আচ্ছা, দ্য টেল অফ এ পিকক is blue and green in color. হয়ে গেল পিকক সম্পর্কে লেখা। চলো এবার নেক্সট আমরা দেখি সেলফ চেক। লেটস রিড, চলো পড়ি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ লিটল বয়, এখানে বাস করতো একটা ছোট্ট বালক। হিজ নেম ওয়াজ বাবলু, তার নাম ছিল বাবলু। ওয়ান ডে, একদিন, এ নিউ নেবার, একজন নতুন প্রতিবেশী, কেম টু দেয়ার প্লেস, এসেছিল তাদের জায়গাতে। দ্য ম্যান ইন্ট্রোডিউসড হিমসেলফ, মানুষটি তার পরিচয় করিয়েছিল নিজেকে অ্যাজ মিস্টার ওয়াই ওয়াই, মিস্টার ওয়াই ওয়াই হিসেবে। মিস্টার ওয়াই ওয়াই, ক্যান দ্যাট বি এ নেম, মিস্টার ওয়াই ওয়াই কারোর কি নাম হয়? বাবলু মারমাট, বাবলু বিড়বিড় করে বলেছিল। অল মাই ক্লাসমেটস ইউজ টু মক মি ফর মাই নেম, আমার সকল বন্ধুরা আমার নামটার জন্য আমার উপর উপহাস করতো। দ্য ম্যান সেড ইন এ স্যাড টোন, মানুষটি দুঃখিত গলায় বলেছিল। আই মাস্ট নট রিপিট দ্যাট, আমার এটা করা উচিত নয়। বাবলু ফেল্ট, বাবলু ভেবেছিল বা অনুভব করেছিল। বাবলু লাভ টু টক টু মিস্টার ওয়াই ওয়াই, বাবলু ভালোবাসত মিস্টার ওয়াই ওয়াইয়ের সঙ্গে কথা বলতে। ওয়ান ডে, একদিন, বাবলু কেম টু নো, জানতে পেরেছিল যে, দ্যাট, যে মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান, মিস্টার ওয়াই ওয়াই একজন সাধারণ মানুষ নন। হি কুড ইমিটেট সাউন্ডস অফ বার্ডস, তিনি পাখিদের শব্দ নকল করতে পারতেন। ইমিটেট মানে দেখো লেখা আছে নকল করা। বাবলু টোল্ড হিম দ্যাট, বাবলু তাকে বলেছিল, হি শুড নট বি অ্যাজাম্ড অফ হিজ নেম, তার নামের জন্য তাকে লজ্জাবোধ করার দরকার নেই। হি শুড বি প্রাউড অফ হিমসেলফ,
তার নিজের জন্য গর্ববোধ করা উচিত। মিস্টার ওয়াই ওয়াই ফাউন্ড এ ট্রু ফ্রেন্ড ইন বাবলু। মিস্টার ওয়াই ওয়াই খুঁজে পেয়েছিল বাবলুর মধ্যে একটা সত্যিকারের বন্ধুকে। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে ছিল খুব খুশি। নেক্সট পেজে চলো, কি বলছে এবারে টিক দিতে। অ্যাক্টিভিটি 1 কি বলছে, টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরেতে টিক চিহ্ন দিতে। বাবলু ওয়াজ এ লিটল বয়। বাবলু হ্যাড এ নিউ নেইবার। দ্য ম্যান ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ মিস্টার ওয়াই ওয়াই। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ assumed of himself. Bablu came to Mr. YY's, became Mr. YY's friend. Activity 2 তে কি বলছে, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস, সঠিকটির জন্য টি বসাও, অ্যান্ড এফ ফর ফলস, এবং ভুলের জন্য, ভুল স্টেটমেন্টের জন্য এফ বসাতে। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ বাবলুস ওল্ড নেইবার, এটা ফলস। বাবলু ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নেম অফ দ্য পার্সন, এটা ট্রু। বাবলু ওয়ান্টেড টু মক দ্য পার্সন অফ হিজ নেম, এটাও ফলস। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান, এটাও ফলস। মিস্টার ওয়াই ওয়াই কুড ইমিটেট দ্য সাউন্ডস অফ বার্ডস, এটা ট্রু। এবার নেক্সট চলো অ্যাক্টিভিটি 3 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য সার্কেল। এই যে সার্কেলে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কী কী রয়েছে, ইউজড, হেল্পড, ফেল্ড, কেম, লিভড, ওয়ার্কড। দে লিভড, প্রথমটা কি হবে, লিভড, বাস করে। ইন দিল্লি, দিল্লিতে। হি ড্যাশ ফ্রম অফিস, হি কেম ফ্রম অফিস। উই ড্যাশ দ্য পুয়ার লেডি, হেল্পড, সাহায্য করেছিলাম আমরা দরিদ্র মহিলাটিকে। সি ড্যাশ অন দ্য ফুটপাথ, ওয়াকড, হেঁটে গিয়েছিল ফুটপাতে। মাই সিস্টার ড্যাশ মাই পেন, ইউজড, আমার বোন আমার পেনটা ব্যবহার করেছিল। আই ফেল্ট, অনুভব করেছিলাম ঠান্ডা, কোল্ড, লাস্ট নাইট, শেষ রাতে। এবার অ্যাক্টিভিটি 4 কি বলছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বির ম্যাচ করাতে হবে। ইগল ক্যান ফ্লাই হাই, ইগল পাখি খুব উঁচুতে উঠতে পারে তো। উইভার বার্ড ক্যান উইভ এ নেস্ট। কিংফিশার ক্যান ক্যাচ ফিশ। প্যারট ক্যান ইট রেড চিলিজ, টিয়া পাখি লাল লঙ্কা খায় তো। ডাক ক্যান সুইম ইন ওয়াটার। কাক্কু ক্যান সিং। এবার অ্যাক্টিভিটি 5 রাইট দ্য সাউন্ডস অফ দ্য ফলোয়িং বার্ডস, বার্ডসের নাম দেওয়া আছে তাদের সাউন্ড মানে আওয়াজগুলো লিখতে হবে। আউল কি হবে, হুট। ভালচার স্ক্রিম। ক্রো ক। হেন ক্যাকল। পিজন কু। স্প্যারো চার্প। নেক্সট পেজে চলো, কি বলছে, নাও অ্যান্ড দেন। নাও মানে প্রেজেন্ট, দেন মানে পাস্ট। টিচ এটা কি হবে, টট। পুট এটা কোনো পরিবর্তন হয় না, পুট পুটি। গো ওয়েন্ট। ডু ডিড। লেন্ট লেন্ট। বার্ন বার্নড। ডিল ডিল্ড। ক্যাচ কট। ফেল্ট ফিল। লিভ লেফট। নিউ নো। সেন্ট সেন্ট। এবার কি বলছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস বাই ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য সার্কেলস। বলছে পাখি সম্পর্কে 5টি বাক্য লিখতে এই যে সার্কেল ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করে। কি কি দেওয়া আছে, উইংস বিগ সিং, নেস্ট ইনসেক্ট ফ্রুটস, আইজ লেগস ফিদার্স। তাহলে কি, বার্ডস হ্যাজ এ
পেয়ার অফ উইংস, এক জোড়া পাখির ডানা থাকে তো, মানে দুটি। তারপরে ইট হ্যাজ টু লেগস, দেখো এখানে লেগস দিয়েছে, ইট হ্যাজ টু লেগস, টু আইজ, এখানে একটা কমা দিয়ে দাও, অ্যান্ড এ বিক, অ্যান্ড এ বিক। The body of the bird is covered with feathers. The body of a bird is covered with feathers. এটা কি তৈরি করে? দেখো নেস্ট তৈরি করে। It builds nest and live in it. It builds nest and lives in it. তারপরে কি রয়েছে দেখো, feathers, nest, eyes, sing, beak, এই দেখো ছবি রয়েছে কি, নখর রয়েছে। তাহলে it has sharp claws. It eats insects and fruits. তারপরে কি দিয়েছে এখানে, শিং দিয়েছে। তাহলে সব পাখি তো গাইতে পারে না, তাহলে কি হবে, সাম বার্ডস ক্যান সিং। হয়ে গেল। আজ এতটা পর্যন্তই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।